রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম শ্রী প্রভুকে জিজ্ঞেস করলেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, সে হবে এমন একটি লোক যে সমস্ত জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষে আসবে। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে কোথায় প্রবেশ করব? অথচ সমস্ত লোক নিজ নিজ জায়গা দখল করেছে এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট? পৃথিবীর রাজাদের মধ্যে কোন রাজার মতো তোমার রাজত্ব হবে? সে বলবে, প্রভু, আমি তো এতেই সন্তুষ্ট। তারপর আল্লাহ বলবেন, তোমার জন্য তাই দেওয়া হলো, আর ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, অর্থাৎ ওর 4 গুণ রাজত্ব দেওয়া হলো। সে পঞ্চমবার বলবে, হে প্রভু, আমি ওতেই সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, তোমার জন্য এটা এবং এর 10 গুণ রাজত্ব তোমাকে দেওয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সেই সব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে। তখন সে বলবে, আমি ওতেই সন্তুষ্ট, হে প্রভু। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে? আল্লাহ তাআলা বলেন, তারা হবে সেই সব বান্দা যাদেরকে আমি চাই। আমি স্বহস্তে যাদের জন্য সম্মান বৃক্ষরোপণ করেছি এবং তার উপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি, যাতে তারা ব্যতিরেকে অন্য কেউ তা দেখতে না পায়। সুতরাং কোনো চক্ষু তা দর্শন করেনি, কোনো কর্ণ তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তা কল্পিতও হয়নি।